অবস্থান দেখে নিজেই লজ্জা পেল ঢালিউড সুপারস্টার সাকিব খান এবং বীরের জন্য অনেক আফসোস করে কান্না করে ফেলল। আমার সন্তান একটি খারাপ পরিবেশে বড় হচ্ছে, যার কোনো শিক্ষাই নাই আমার সন্তানের মধ্যে। বুবলি সারাক্ষণ তার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকে, তার কথা বলতেই আমার লজ্জা এবং ঘৃণায় মাথা হেট হয়ে যায়। নিজের বলতে গেলে নিজের উপরে থুতু দিলে তো নিজের গায়েই আসে। বেশ বিরক্ত হয়ে গিয়েছেন ঢালিউড কিং সুপারস্টার। সে চায় এবার বীরকে অপুর কাছে রেখে দিবে, বুবলির কাছে তার সন্তানকে আর সে রাখতে চায় না। তাকে প্রশ্ন করা হয়েছিল, আপনি কিছু বলেন বুবলি সম্পর্কে এবং আপনাদের অতীতের কিছু বিষয় আমরা জানতে চাই। সাকিব খান এক বাক্যে বলেছেন, এই বিষয়ে আমি আর কিছুই বলতে চাই না, কারণ উপরে থুতু ফেললে সেটা নিজের গায়ে এসে পড়ে, আর এই বিষয়ে কোনো মন্তব্য করা মানে বিষয়টা আমাকেই জড়িয়ে যাবে এবং আমি আর এই নোংরামির মধ্যে জড়াতে চাই না। এমন কি করে সিনেমার ব্যাপারে যে সিনেমাটা এত নিম্ন জায়গায় নিয়ে যাচ্ছে, কি বলবো সেটার নিজের বলতে গেলে নিজের উপরে থুতু দিলে তো নিজের গায়েই আসে, সেটা নিজের কাছেই লজ্জা লাগে। আগামী দিনে ভক্তদের নতুন নতুন সিনেমা উপহার দিতে চাই এবং সবার জন্য একটি সুস্থ পরিবেশ তৈরি করতে চাই এবং আমার সন্তানের জন্য আমার অনেক শুভকামনা থাকবে। ভালোবাসি, ভালো লাগে, ভালোবাসি। ভালোবাসা মন থেকে হয়, তো আমি নিজেও জানি না এর কারণ ব্যাখ্যা করতে পারবো। অন্যদিকে যে উদ্যোগ নিয়েছে সাকিব, আমি অনেক সিনেমা করতে চাই, আমি ভালো সিনেমা করতে চাই, ভালো সিনেমা, গল্পের সিনেমা, বড় সিনেমা করতে চাই। তো এই যে ভালো একটা উদ্যোগ, এটাই আমাদের মতো শিল্পীদের খুব অনুপ্রাণিত করে। অনেক ভালো মনের একজন মানুষ হয়ে উঠুক এবং ভালো কিছু করে সবার মধ্যে ভালো কিছু প্রেরণ করে দিক, যেন মানুষ বলতে পারে সাকিব খানের ছেলে, সেও নাম্বার 1 সুপারস্টার। জয় যেমন তার মায়ের আদর্শে বড় হয়ে উঠছে, আমি চাই বীরও তেমন আদর্শে বড় হয়ে উঠুক। আমি চাই না তার ভবিষ্যৎ যেন অন্ধকারাচ্ছন্ন হয় তার মায়ের মতো।